হ্যালো গাইস, আজকে এসে গেলাম আপনাদের কাছে আবার একটা নতুন জিনিস নিয়ে, যেটা আপনাদের ফেলে দেওয়া জিনিস। চালকে ঝাড়ার পর যে খুদটা বেরায়, সেই খুদ দিয়ে তৈরি এই খুদ ভাপা। তো দেখে নিন এবার কিভাবে করতে হয়। তো ফার্স্টে কি করতে হয়, আপনাদের একটা হোল করা বাটি নিতে হবে, যার মধ্যে প্রথমে দিতে হবে মটর, তারপরে দিতে হবে চাল, তারপরে ডাল দিয়ে একটা বাটির মধ্যে সাজিয়ে নিতে হবে। এবার তার আর অবভিয়াসলি এই চাল, ডাল আর মটরটাকে আপনাকে ভিজিয়ে রাখতে হবে। ডাল আর চালটা দিনের দিন যেদিনকার করবেন সেদিন ভেজালেও চলবে, কিন্তু মটরটা আগের দিন রাত থেকে ভিজিয়ে রাখতে হবে, কেন কি মটর ভালো রকম সেদ্ধ হয় না। তো যাই হোক, আমার দিদা সেটা ভিজিয়ে রেখে দিয়েছিল। এরপর আপনি বাটির মধ্যে, হোল করা বাটির মধ্যে দেখুন কিভাবে সাজানো হয়েছে। তো এইভাবে সাজিয়ে নেবেন। ফার্স্টে মটর দেবেন, আবারও বলছি ফার্স্টে মটর দেবেন, তারপর চাল দেবেন, তারপর ডাল দিয়ে ভালো করে সাজিয়ে নেবেন। এবার এইটাকে প্রিপেয়ার করার জন্য আপনাকে একটা বড় জায়গা নিতে হবে, হাঁড়ি মতন, যার মধ্যে ওই বাটিটা বসে। তো হাঁড়ির মধ্যে আপনি বেশি করে জল দেবেন, ওটা ফোটার মানে ওই যে ভাপটা হবে, ভাপটাতেই এই জিনিসটা টোটালি সেদ্ধ হবে। তো এবার এটা আমরা অবভিয়াসলি কাঠের উনুনে করেছিলাম, কেন এটা করতে একটু টাইম লাগে। তো আপনি এটা প্রেশার কুকারেও করতে পারেন, কিন্তু আমার দিদা তো যেহেতু বয়স্ক মানুষ, তাই জন্য উনি এটা বেশি কাঠের উনুনেই করেছে। তো এই দেখুন কিভাবে করছে। ফার্স্টে জল নিল, নেওয়ার পর ওই হোল করা বাটিটা ওর মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এবার এটা হতে টাইম লাগবে 1 ঘন্টা, রাখতেই হবে আপনাকে এটা সেদ্ধ হতে দেওয়ার জন্য। তারপর ওটা সেদ্ধ হয়ে গেলে আপনি তারপর ভালো একটা জায়গায় নামিয়ে নেবেন। নিয়ে এটাকে আপনি পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা সর্ষের তেল, গোলমরিচ আর নুন দিয়ে মেখে আপনি এটা সার্ভ করে দেখবেন। তারপর বলবেন যে জিনিসটা কীরকম হয়েছে খেতে। ঠিক আছে, এতটাই বললাম। বাদবাকি আপনারা পুরো রেসিপিটা ভালো করে দেখে নিন কীভাবে কী করা হয়েছে না হয়েছে। আর অবশ্যই টেস্ট করবেন, যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। জেনারি রেসিপিটা তো ইনিই হলো আমার দিদা, স্পেশাল এটা রেসিপি। আর তারই পাশে বসে আছে আমার মা, দুজন মিলেই এই রেসিপিটা বানিয়েছেন। ভালো লাগলে জানাবেন।